শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে প্রায় 7:45 মতো বাজে। রাজীবের বলছে দেরি হয়ে গেছে, ও একটু তাড়াহুড়োতেই রয়েছে, ঘুমিয়ে পড়েছিল আসলে। আর আমি সকালবেলা উঠে যাই, কিন্তু আজকে আমারও একটু দেরি হয়ে গেছে। তো ও বেরিয়ে গেলেই আমি সব কাজ করব। সব কাজ বলতে আমার বাসি কাজ হয়ে গেছে, কারণ ও বেরোনোর আগে আমি ঘর টরগুলো ঝাড় দেওয়া মোছা এগুলো তো করেই ফেলি। তো সেটা হয়ে গেছে। ও বেরিয়ে গেলেই আমি স্নান করতে যাবো, স্নান টান করে পুজোটা আগে দিয়ে নেবো। তো ওর আজকে আসতে একটু দেরি হবে বললো, জানি না দেখি কটায় আসে। আর কালকে সেই বার্থডে গেছিলো, মাংসও রয়েছে ফ্রিজে, তাই ভাবছি কিছু আর তেমন রান্নাবান্নাও করবো না। শরীরটাও ভালো লাগছে না, ঠিক কেমন লাগছে যেন। ওই জন্য ঘুমও ভাঙেনি সকালে, তাই জন্য বারবার বলে গেল যে কিছু রান্নাবান্না করবে না, আর ঘরের কাজ করার দরকার নেই, শরীর ঠিক হোক তারপরে আস্তে আস্তে করো। তো চলো এবার আস্তে আস্তে শুরু করি। ভাবলাম স্নান টানটা করে এসে কাজটা এগিয়ে রাখবো, দেখি না আমার কন্যা উঠে গেছেন। তো উঠে দেখছি নিজের মতো খেলছে। আসলে এই ঘরের দরজাটা না অনেকটাই শক্ত, একা একা খুলতে পারে না। তো এই যে অনেক দিনের একটা শখ বলতে পারো, যেটা আর কি খুবই অসুবিধা হচ্ছিল। মেনলি মেয়ের আর কি সবসময় যে জলটা খায় সেটা তো ফুটিয়ে দিই, তো সেই ফোটানো জলটা আর কি মানে ফোটানোর পরে অনেকক্ষণ ঠান্ডা করতে হয়। এবার অত বড় জায়গাতে সম্ভব হয় না, তারপরে কোথাও ঘুরতে গেলে খুব অসুবিধা হয়। তো তার জন্য আরও বেশি দরকার ছিল এটা। তো তার জন্যই অনেক ধরেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে নেব, কিন্তু ওই যে সিচুয়েশান হচ্ছিল না নেওয়ার। তো এইটা যখন আমি কলকাতাতেই ছিলাম তখন রাজীব এসে অর্ডার করে দিয়ে গেছিলো, কিন্তু উনি এসে লাগাতে পারছিল না, কেননা আমরা যেহেতু কেউ ঘরে ছিলাম না, তার জন্য আর কি লাগাতে পারছিল না। তো ফাইনালি আমি যখন এখন আছি, রাজীব কিন্তু নেই, ও সকালেই তো বেরিয়ে গেছে দেখলে। তো কালকেও অনেকগুলো কাজ আছে, কালকে সানডে, কালকে রাজীব বাড়িতেই থাকবে, অনেকগুলো কাজ আছে। তো ছেলেটাও রবিবার দিনকে বলছে আসবে না, যে কারণে আর কি লাগানো হয়ে গেল, আজকেই লাগিয়ে গেল। আর অসুবিধা হয়নি, ওনারাই লাগিয়ে দিয়ে গেছে। যাক, অনেক দিনের একটা স্বপ্ন বলো, অনেকটা দরকারি জিনিস একটা হলো ঘরের, এইটাই। কালকে পরশু দিনকে যখন কলকাতা থেকে এসেছি, তারপরে আর ওকে নিয়ে বসা হয়নি পড়াতে। আর কলকাতাতে দেখেছো যেমন সিচুয়েশান ছিল আমার, তো মেয়েকে সবসময় সময়ও দিতে পারিনি। তো আজ থেকে ভেবেছি ওকে প্রপারলি পড়ার অন্তত 1 ঘন্টা করে একটুখানি লেখাটা করাবো। জানি করবে না, কিন্তু দেখছি এটা ভালোই লিখছে। তবে বিয়ের হাতটা ঘুরছে না, তবে একটুখানি লেখার পরেই ওনার নাকি হাত ব্যথা করছে, খুব হাত ব্যথা করছে, বলছে হাতটা ভীষণ ব্যথা করছে। তো যাই হোক, এটাও কলকাতা থাকতেই শিখেছে, তবে বিটা সামনের দাগটা টানলেও গোলটা ঘোরাতে পারছে না কোনো মতেই। টেনশনের কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে শিখে যাবে। তবে বাবান কিন্তু আরও অনেক ছোট বয়সে শিখেছে। ছোট বয়সে বলতে মানে এর মতো বয়সে, মেয়ের মতো বয়সে বাবান সব কিছু লিখতে পারতো, কিন্তু বাবান প্রচণ্ড ভয় পেত আমাকে, এর জন্য আর কি সুসুর করে সব সময় আর কি কথাও শুনতো ভীষণ, আর পড়ালেখাও ছোটোবেলা থেকে ভীষণ ভালো ছিল। তবে আমার মেয়েকে আমি যতটা দেখি না, ও কিন্তু মানে ওর মাইন্ডও খুব শার্প, আর খুব ভালোভাবে ও মনে রাখতে পারে। যাই হোক, আমি এবার ভাত বসাবো। রাজীব এসেছে, রাজীবকে জিজ্ঞাসা করলাম, বললো ভাত খাবো। তা বললাম ঠিক আছে, তাহলে ভাত বসিয়ে দিই, কেননা রাত্রিরে ও কী খাবে তার ওপরেই আমি করি। যদি বলে রুটি খাবে, তাহলে রুটি করে দিতাম, তবে আজকে না রুটি করতে পারতাম না। রুটির ওই জিনিসগুলো কিচ্ছু ধোয়া মাজা হয়নি এখনও, ওইগুলো ভাবছি কালকে সকালবেলা ভালো করে ধোয়া মাজা করে রেখে দেবো। তাহলে কি হবে, যখন রুটিটা খেতে চাইবে চট করে করে দেওয়া যাবে। মাসকাবারি যে মালগুলো আনা হয়েছে, মুদির মালগুলো, কৌটোগুলো কিছু মোছা হয়নি বলে ঢোকানো যাচ্ছে না, তো একটা একটা করে বার করে করে ঢোকাচ্ছি। এটা হচ্ছে মেয়ের ডালিয়াটা খুলে রেখে দিই, নালে না ওই যে খোলা ঢালা থাকলে চট করে আর কি করে দেওয়া যায়। তো
তো ওই জন্যই আর কি ভাবলাম না, হ্যাঁ এগুলো অল্প অল্প করে ঢালি, কতদিন আর ব্যাগের মধ্যে মুদির দোকানগুলো পড়ে থাকবে বলো তো, ভালো লাগছে না। আর একটু একটু করে না সরালে পরে গোছানোও হবে না। আজকে অনেক কটা বার করেছি, কৌটো বার করে ধুলাম। তো এই জন্য অল্প অল্প করে গুছাচ্ছি। আর এই দেখো, কার কার লোভ লাগছে বলো, তাড়াতাড়ি ঝটপট চলে এসো, খাবে তো। রাজীব বাইরে গেছিলো, বললাম কি খুব খিদে পেয়েছে, একটু ফুচকা এনে দেবে। যদিও ফুচকাটা একদম ভালো করেনি, ঝাল করে দিয়েছিল। আর আমি অবাক হলাম, মেয়ে ওই জলটা দিয়ে ফুচকাটা খেলো, ওর নাকি ঝাল লাগলো না। আলু দিইনি, শুধু জলটা দিয়েছিলাম। তো জলটা দিয়ে ফুচকাটা খেলো, ওর নাকি একটুও ঝাল লাগলো না। ওর নাকি ভীষণ ভালো লেগেছে। আমি জিজ্ঞাসা করছি তো বলছে ভালো লেগেছে। খিদে পেয়েছিল বলে একটু বললাম ফুচকাই নিয়ে আসো, একটু ফুচকা খাই। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর এইভাবেই পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।